রিমেম্বার ডে 13 বিচারহীন 28 দিন। আজকের কবিতা মায়াকীর্ণ। কবিতাটি নিয়েছি আমাদের বীর শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের লেখা একমাত্র কাব্যগ্রন্থ লাভাই লাল শাক পূবের আকাশ বই থেকে। তো এই কবিতাটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে মায়াকীর্ণ জিনিসটা মূলত হচ্ছে যে মায়া কান্না টাইপের একটা জিনিস, যা দেখতে খুব আলোকিত মনে হয় কিন্তু এটা হচ্ছে বিভ্রান্তির সৃষ্টি করে এমন একটা বিষয়। তো কবিতার প্রথমে বলা হয়েছে যে আসাদ গেট, আশ্বিনের সকাল, স্কুল বাসের জন্য দাঁড়িয়ে এক খুকি, বাবার এক হাতে খুকি অন্য হাতে ব্যাগ, অকস্মাৎ হাত ছাড়িয়ে খুকি দিল দৌড়। তার মানে এখানে একটা আশ্বিনের সকালের আসাদ গেট নামক একটা জায়গায় একটা সিনারিও কল্পনা করা হচ্ছে, যেখানে একটি মেয়ে তার বাবার হাত ধরে স্কুল বাসের জন্য দাঁড়িয়ে আছে। তো হঠাৎ সে তার বাবার হাত ছেড়ে দৌড় দিল। তারপরে বলতেছে যে ফাঁকা ফুটপাত, খুকি দৌড়াচ্ছে, বাবা দৌড়াচ্ছে। বাবা হঠাৎ থামলেন, খুকির পেছনে তিনি আর ছুটছেন না। খুকিও থামলো, বাবা পেছনে না ছুটলে সে আর সামনে যাবার সাহস পাচ্ছে না। খুকি হাত তুলে বাবাকে ডাকছে, আসো আমাকে ধরো। বাবা নড়ছে না, খুকির সাথে তিনি রাগ করেছেন। মিনিট দুয়ের ধর্মঘট শেষে খুকি দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে, যেন কতদিন সে তার বাপরে ধরে নাই, তার পা জড়ায় কতদিন সে ঝুলে থাকে নাই। তার মানে এখানে একটা সিনারিও হচ্ছে যে এই যে মেয়েটা যখন দৌড়ে যাচ্ছে, তার বাবা পিছন থেকে মেয়ের পিছনে দৌড়াচ্ছিল। তো একটা ধর্মঘটে অকস্মাৎ তার বাবা দুর্ঘটনায় কবলিত হয়। ওই কথাটা সে এখানে তার লিখন শৈলীর মাধ্যমে তুলে ধরছে। তারপরে বলা হয়েছে ইলিশের চেয়ে যেখানে মানুষ সস্তা, সে নরকের এ নগরে এসব দেখে এতিমের চোখ ভিজে যায়। মনে পড়ে এককালে আমাদেরও ছিল একটা লতা, ছাল তুলে খেলে যাই, ছিঁড়ে ফেলি, ঝুল খাই, পিতা পরাণ পেঁচিয়ে থাকা লতা। তার মানে এই যে অকস্মাৎ ভাবে ওই যেই খুকিটা যার এখন যাওয়ার কথা ছিল স্কুলে, সে তার বাবার অকস্মাৎ মৃত্যুতে হতভম্ব স্তম্ভির হয়ে গেল। এটার সাথে সে এতিমের, রাস্তার শিশুদের বা এতিমের কথাই তুলনা করছে, যে যারা এতিম তারা মনে করে, এটা ভেবে সান্ত্বনা দেয় যে আমাদেরও এক সময় একটা লতা ছিল যার কাছে আমরা ঝুল খেতাম, সেই পরাণ প্রিয় লতাটা হচ্ছে বাবা। ভীষণ সুন্দর কবিতার টপিকটা, লাইনগুলো। এটা হচ্ছে আমাদের একদম রিয়েলিটি চেক দেয়। এই যে ডিসেম্বর, জানুয়ারি, এই মাসগুলোতে মানে যেই ধরনের খারাপ খারাপ জিনিস, মানে ব্রিজ থেকে নিচে ককটেল মারা হচ্ছে, মানে সম্ভাবনার দুয়ারগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমরা একদম জীবিত নরকের মধ্যে বসবাস করতেছি, এমন একটা অবস্থা। আমাদের এত সভ্য শহরটা, সভ্য মানুষেরা এক একটা রাক্ষসে পরিণত হচ্ছে এবং আমাদের প্রাণগুলো যেন পাখির মতো মেরে ফেলতেছে। তো এই রকম একটা ঘটনা নিয়ে তার হচ্ছে এই কবিতাটা। অ্যাট লাস্ট একটা কথাই বলবো, নতুন একটা স্লোগান বের হয়েছে যে মব লাগলে মব হবে, হাদি হত্যার বিচার হবে। উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি।